আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আছি রুবি। চলুন শুরু থেকে শুরু করি। সময় তখন ঘড়িতে ঠিক 4:30। একজন চাকরি প্রত্যাশী বলতে পারবে এই সময়টার কত মূল্য। সংসার এবং চাকরি করে কিভাবে পড়াশোনা চালিয়ে যায় তাই আজকের ভিডিওতে শেয়ার করব। এই ড্রিঙ্কসটা আমার জন্য খুবই উপকারী, তাই আমি প্রতিদিনই খাবার চেষ্টা করি। দেন বিসিএস প্রিলিমিনারি বইটা নিয়ে বসেছিলাম। সত্যি খুব অবাক লেগেছে। আমি একটি পুরাতন লাইব্রেরি থেকে এই বইটা কিনেছিলাম। তো দেখলাম পুরো বইটাতে সুন্দর করে দাগানো, মানে যে পড়েছে সে এতই ভালো স্টুডেন্ট। এখানে 44তম বিসিএস পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, তার মানে তার বেশি দিন পড়তে হয়নি, মানে সে একবার পড়েই হয়তো চান্স পেয়েছে। দেখে খুবই ভালো লাগলো, খুব অনুপ্রাণিতও হলাম। এমন অনেকেই আছে যারা বই কিনে কিন্তু সঠিকভাবে পড়াশোনা করে না। কিছুদিন কষ্ট করে যদি সারা জীবন সুখে থাকা যায়, এমন কষ্ট করলে ক্ষতি কি বলেন তো? তারপর তো আমি আমার সকালের নাস্তা তৈরি করেছি। গৃহিণী বলে কথা, কাজ তো করতেই হবে। দেন আরও 2 ঘন্টা পড়াশোনা করেছি। স্কুলে যাবার সময় হয়ে গেছে, তাই রেডি হয়ে নিচ্ছিলাম। স্কুলে যাওয়ার পরে স্টুডেন্টের কাছ থেকে ফুল পেলাম, তো মনটাই ভালো হয়ে গেল। ফ্রি টাইমে বসে স্টুডেন্টদের বই পড়ছিলাম। স্কুল শেষ করে দেন বাসায় চলে আসলাম। বাসায় আসার পর খুবই শান্তি লাগে যে না, আমি আমার আপন ঠিকানায় এসেছি। তারপর মনে হলো যে আমার রান্না করতে হবে, রান্না করে নিলাম। বিকেলবেলা একটু ঝালমুড়ি খেয়েছি, একটু অনলাইন ক্লাস করেছি। আমার হাতে তৈরি নোট থেকে পড়াগুলো রিভিশন দিচ্ছিলাম, কারণ আপনি যদি পড়া পড়ে রেখে দেন সেটা আপনার মনে থাকবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।